আজ হলো আমাদের মনসা মায়ের পুজো। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আজ হলো বগা পঞ্চমী, অর্থাৎ আমাদের কুলদেবী মনসা মায়ের বাৎসরিক পূজা। রাত 2টোর সময় আমরা বেরিয়ে পড়েছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সবার প্রথমে চলে এসেছি বুড়ি মায়ের মন্দির। গর্ভগৃহের ভিতরে বুড়ি মায়ের ভক্ত সন্তান শঙ্করদা গত 3 দিন যাবৎ বন্ধ আছে, আর আজকে সেই দরজা নিজে থেকেই খুলে পড়বে। একমাত্র মায়ের আদেশ পেলে তবেই এই নিয়ম তার ভক্ত সন্তান করতে পারে। এ এক মায়ের অপরূপ লীলা, যা নিজের চোখে না দেখলে বিশ্বাসী হবে না। বগা পঞ্চমীতে এই ঘটনা অনেক জায়গাতেই হয়। দরজা খুলে গেলে মায়ের পূজারী শঙ্করদাকে ভিতর থেকে বের করে হলুদ বাটা এবং অন্যান্য জিনিস বাটা মাখিয়ে সাতঘরা জল দিয়ে স্নান করাতে হয়। আর এই দেখো, এটাই হচ্ছে মায়ের গর্ভগৃহ। এরপর আমরা চলে আসলাম আমাদের মনসা মন্দিরে। আমাদের গ্রামের বাড়িতে শঙ্করদার মনসা মন্দির আর আমাদের মনসা মন্দির দুটোই খুব কাছাকাছি। আর এই হলো মায়ের জন্য 108 পদ্ম ফুলের মালা, আর এদিকে মা দুধ, কলা, সিঁদুর, জবা ফুলের মালা সবকিছু সাজিয়ে নিচ্ছে। মনসা মায়ের ভোগের মধ্যে অন্যতম প্রিয় হলো দুধ কলা। আমাদের এই মন্দিরে আছে 7টা মা। ফুল ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করবো, আর সেটাতে ডিটেলসে তোমাদেরকে সবটা শেয়ার করবো। 7টা মায়ের জন্য 7 রকমের শাড়ি, পূজা সামগ্রী, ফুল, মালা সবকিছুই সাজানো হয়ে গেছে। তবে এই মাত্র মন্দির খুলে স্নানাভিষেকের পরে এখন পুজো শুরু হলো। সবার প্রথমে মা মালা পরিয়ে দিচ্ছে, এরপরে শাড়ি দেওয়া, মাকে ভোগ নিবেদন করা। সত্যি আজকের এই বিশেষ দিনটাতে ভোরবেলায় এসে মায়ের কাছে পুজো দেওয়ার শান্তি আর কোনো কিছুতে নেই। এখন তো একদমই মন্দির ফাঁকা, যত বেলা হবে মানুষের প্রচুর ভিড় হবে। আরতি, ভোগ নিবেদনের পর হলো পুষ্পাঞ্জলি। বাড়ির পুজো মানেই তার আনন্দ সব সময়ের জন্য আলাদা, তাই বগা পঞ্চমীর জন্য সারাটা বছর অপেক্ষা করে থাকি। ভোর 3:45-এর মধ্যে মায়ের পুজো দেওয়া সম্পন্ন। এবার বাড়ি এসে বাড়ি নিত্য পুজো করে নিই। ফুল ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।